হবে। হ্যাঁ, এই যে তোর হচ্ছে যে কাজটা করলি, হ্যাঁ, এই রাস্তা দিয়ে আইলের উপর দিয়ে আসছিলাম, হ্যাঁ, তা আইলের উপর দিয়ে আসতে লেগে দেখি যে কে একবারে কাম করে থুয়ে দুবরা গাছ দিয়ে ঢেকে থুয়ে দিস। হ্যাঁ। এই কাম তুই ছাড়া তো কেউ করেনি বে। হ্যাঁ, কোন দিক দিয়ে আসছিলি? আইলের উপর দিয়ে আসছিলাম, উত্তর পাড়ের মাঠ দিয়ে ওই উত্তর এদিক দিয়ে যাচ্ছিলেন না আসছিলি? আসছিলাম। আসছিলি এই ঘাস দিয়ে ঢাকা ছিল? ঘাস দিয়ে ঢাকা ছিল দেখেই তো ঘটনা ঘটে যেতে লেগেছে। তোর পায়ে ভরেনি তো? ভরেনি। শোন, হ্যাঁ, কথা হচ্ছে হ্যাঁ। এই যে যত্রতত্র পরিবেশ দূষণ করছিস, সুন্দর একটা দেশ বে, হ্যাঁ, সাজানো গুছানো এই বাংলাদেশ, হ্যাঁ, এই বাংলাদেশের প্রতি কত মানুষের আবেগ জানিস? হ্যাঁ, এক সময় এই দেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক এসেছে, হ্যাঁ, এসেছি তো। ঠিক আছে, হ্যাঁ, পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি যা বলি, বিভিন্ন দেশ থেকে লোকজন কেন এসে? এই দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ ছিল, হ্যাঁ, আর এই সম্পদ ভোগ করার জন্য তারা এসেছে। হ্যাঁ। আর আজ আমরা এই দেশটাকে শেষ করে দিয়ে চলে এসেছি, বিভিন্ন দেশে চলে এসেছি কি করতে? রুজি রুটির জন্য। অথচ এই দেশের সম্পদের জন্য মানুষ এসে এই দেশে রুজি রুটি খেয়ে গেছে। তাহলে আমরা সময়ের সাথে সাথে নিজেদের ঐতিহ্য, সম্পদ এগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। তাহলে এইগুলো কিন্তু রক্ষা করার দায়িত্ব হলো আমার আমার আপনার সবার। আচ্ছা, তাহলে এই কথাটা একটু গানে গানে বলি। হ্যাঁ, শোন। প্রধান দেশ আমাদের নানা শস্যে ভরা, কখনো জলে ভরে উঠে, কখনো দেখি খরা, নানা হে। কৃষি প্রধান দেশ আমাদের নানা শস্যে ভরা, কখনো জলে ভরে উঠে, কখনো দেখি খরা, নানা হে। আমাদের বাংলাদেশ, সররি দূরে দেশ আমাদের বাংলাদেশ, বাংলা করবো আমরা সুজলা সুফলা। রহ হবে না না, এগুলা কি আমার ছোট খালা আর বড় খালাকে নিয়ে আসলি সুজলা সুফলা? যে কথাটা আমি বুঝাছিলাম, হ্যাঁ, এই দেশ থেকে অনেক কিছু বিভিন্ন দেশের মানুষ আসছে। চিন্তা করে দেখ, লিচু হ্যাঁ, আমার দেশের ফল, হ্যাঁ, চীন দেশ থেকে এই দেশে ওরা লিচি বলছে, আমরা লিচু বলছি। হ্যাঁ। আনারস আসছে সে পর্তুগিজ থেকে এই দেশে নিয়ে এসে তারা চাষবাস করে দেখা গেছে যে এই দেশের আবহাওয়ায় ভালো হয়েছে। আনারস, হ্যাঁ, আনারস আমরা খাচ্ছি। এই ইন্দোনেশিয়া থেকে নিয়ে এসে বাতাবি লেবু, এই দেশে কি চাষবাস হচ্ছে, খাচ্ছি আমরা। এখন কত এখন নানা বড় বড় ড্রাগন ফল আসছে কোন দেশ থেকে? অনেক দেশ থেকে। এই দেশের মাটি এমন মাটি, উর্বর মাটি, যা চাষ করছে তাই হচ্ছে, এবং খাইতে তার স্বাদ কি, তার গন্ধ কি, এত সুন্দর। কিন্তু এইগুলোকে আমরা ধ্বংস করে দিচ্ছি। কি করছি? দেখা যাচ্ছে অপরিকল্পিত নগরায়ন করছি, যত তত পলিথিন ফেলে দিচ্ছি, যেখানে সেখানে কলকারখানা করছি, কলকারখানা করে দিচ্ছি। অপরিকল্পিত কাজের জন্য এই সোনার বাংলার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। তাই আমাদের কি করতে, নিজের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। একবার খাঁটি কথা, যদি দেশপ্রেম থাকে তবেই হচ্ছে এই দেশটাকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করতে পারি। আমার নিজের বাড়িকে যেমন আমি সুন্দর করে দেখতে চাই, আমার দেশটাকে ওরকম সুন্দর করে দেখাতে চাই। আজ দেখ, রাজশাহীর কথা বলে না, বলে বিশ্বের দরবারে রাজশাহী একটা সুন্দর এক নাম্বার শহর, একটা সুন্দর শহর, সবুজের নগরী। না শুনতে ভালো লাগে না? জান ভরে যায় শহর রাজশাহী, জান ভরে যায়, সুন্দর, শুনলেই ভালো লাগে। এইরকম গোটা পৃথিবীর মানুষ বলুক যে বাংলাদেশ একটা সুন্দর দেশ, সুন্দর শহর, সুন্দর একটা জায়গা, যেন সবাই এটার প্রশংসা করে। এটাই তো আমরা চাই নাকি? হ্যাঁ, তাহলে সবার মধ্যে দেশপ্রেম থাকবে। লে ধর তাইলে, সোনার বাংলা করবো আমরা সুজলা সুফলা, সোনার বাংলা করবো আমরা সুজলা সুফলা।